আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রজব মাসের শেষ দিন, শেষ জুমাবার। এই শেষ জুমাবারে বা শুক্রবারে আপনারা কষ্ট করে হলেও আসরের নামাজ আদায় করার পরে একটি ছোট্ট ইস্তেগফার অন্তত 21 বার পড়তে ভুলবেন না এবং আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ চাইতে ভুলবেন না। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই রজব মাসের আমলের ওসিলায়, জুমার আমলের ওসিলায়, আসরের নামাজের পরে আমলের ওসিলায় হলো আপনার মনে নেক আশা পূরণ করবেন, পরিবারের রিজিকে বরকত দান করবেন। অনুরোধ করছি অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পবিত্র জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে। আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইলে মহান রব আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তাকে তার চাওয়া পাওয়া পূরণ করেই দেবেন এবং বান্দাকে আল্লাহ তাআলা সেই বিশেষ অনুগ্রহে ভূষিত করেন। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পরে দোয়া করার কথা বা দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের 6400 নম্বর একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও বর্ণিত আছে, জুমার দিন আসরের নামাজ আদায় করার পর দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখ আছে। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারলাম এই জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এই সময়টিতে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব, বিশেষ করে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাইব। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তাই তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহার 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। এছাড়াও আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসার 110 নম্বর আয়াতে বলা হয়েছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন একদম নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। বুখারী শরীফের একটি হাদিস। শুধু তাই নয় দিনী ভাই বোনেরা, ইস্তেগফারের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা দূর করে রিজিকে বরকত দিয়ে থাকেন, কল্পনার বাইরে থেকে গায়েবী রিজিক প্রদান করে থাকেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে
রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ আপনার কল্পনা, আপনার ধারণার বাইরে থেকে আল্লাহ রব্বুল আলামিন গায়েবী রিজিক প্রদান করবেন। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই এই শেষ জুমা, আজকে রজব মাসের শেষ তারিখ, শেষ জুমা, আপনারা অবশ্যই কম করে হলেও 21 বার একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। অন্তত দরুদ পাঠ করার পরে, যে কোনো দরুদ পড়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে অন্তত 21 বার পাঠ করবেন এবং একটি ছোট্ট দোয়া পাঠ করবেন অন্তত 3 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কুলসতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। মনের মধ্যে বিশ্বাস নিয়ে প্রত্যেকের ভিডিওটিতে একটি করে অন্তত কমেন্ট করুন আমিন লেখার মাধ্যমে এবং ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে নিয়ত করে ফেলুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন আমলের উদ্দেশ্যে। অর্থাৎ নিয়ত করুন যে আমি শেয়ার করলাম, এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সওয়াব দান করেন, সদগায়ে জারিয়ার সওয়াব দান করেন তার উদ্দেশ্যে। এবং নতুন আমলের ভিডিও আপনি যেন মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আমাদেরকে পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, আমাদের সংসারে সমস্ত অভাব অনটন দূর করুন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।